মর্নিং ফ্রেন্ড, তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে কিন্তু ভিডিও করতে চলেছি। তো অনেক দিন পর তোমাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিও প্রোভাইড করছি। তো আজকে একটা নতুন টপিকে তোমাদের কিন্তু ভিডিও করছি। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুব খুশির একটি খবর কিন্তু দিতে চলেছি। তো অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে বেশি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ রইল। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, যেটা সবার কাছে গুরুত্বপূর্ণ আপডেটটি তোমাদের কাছে পৌঁছে যায়। এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না। এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না। এবং যদি ভিডিওটি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে, একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকে তোমাদের গ্রাম পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট হয় সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলেছি। তো দেখবে আমি এই রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু ভিডিও বানাই না, অনেকে অনেক রকমভাবে তোমরা অনেক দিন ধরে শুনে আসছো। কারণ আমি জানি এর ভবিষ্যৎ কী বা এ কী হতে পারে। তার জন্য আমি এই রিক্রুটমেন্টের ওপর মেনলি দেখবে কোনো রকম ভিডিও প্রোভাইড করি না। ঠিক আছে, তো আজকে একটা অফিসিয়ালি প্রুফ পেয়েছি, তাই তোমাদের জন্য কিন্তু ভিডিওটি প্রোভাইড করলাম। ঠিক আছে, তো কি বলা হয়েছে ফার্স্ট অফ অল আমরা একটু দেখে নিই। রিক্রুটমেন্ট টু দ্য ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ, ঠিক আছে, 2024-2025 সেশনে নির্মাণ সহায়ক, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে যে নির্মাণ সহায়ক পদের জন্য অ্যাপ্লিকেশন করা হয়, তো সেই পদটার জন্য কিন্তু এটি একটা মানে কি বলা যায়, এটা এটা জাস্ট একটা পেশ করা হয়েছে একটা, যাতে এই ভ্যাকান্সিটা অনুমোদন করা হয়, অর্থাৎ একটা টেন্ডার ডাকা হবে এটার জন্য, যাতে এই মানে এই রিক্রুটমেন্টটা যাতে করানো হয়। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত দেখবি অনেক পোস্ট হয়, যারা গ্রুপ ডির জন্য চাইছো, এটা তাদের জন্য মেনলি ভিডিও নয়। ঠিক আছে, এটা শুধুমাত্র নির্মাণ সহায়ক যে পোস্টটা হয় সেটার জন্যই কিন্তু, মানে পার্টিকুলার এই পোস্টের জন্যই কিন্তু এই ভ্যাকান্সিটি কিন্তু এই নোটিফিকেশনটি আউট হবে। ঠিক আছে, আদার যে ভ্যাকান্সির জন্য যা শুনছো তোমরা অনেক দিন ধরে, সে তার আমার কাছে কোনো অফিসিয়ালি প্রুফ নেই বা অফিসিয়ালি কোনো আপডেট নেই। ঠিক আছে, আদৌ এটা হবে কি না তারও কোনো সত্যতা নেই, তার জন্য আমি এটা নিয়ে ভিডিও প্রোভাইড করিনি, দেখবে। ঠিক আছে, তো এটা যেহেতু অফিসিয়াল একটা প্রুফ রয়েছে যেটা আমি পেয়েছি, তাই জন্যই তোমাদের সামনে কিন্তু প্রোভাইড করলাম। তো এটার এই যে নির্মাণ সহায়ক যে মানে পদটা রয়েছে, তার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে দেখে নাও। ঠিক আছে, অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে, সেটা জানো। এবং দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, যে ডিপ্লোমার যে ডিগ্রিটি সেটা কিন্তু থাকতে হবে। ঠিক আছে, যেটা যে কোনো স্বীকৃত আমাদের রাজ্য সরকারের অথবা যে কোনো সেন্ট্রালের গভর্নমেন্টের কিন্তু বোর্ডের হতে হবে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ এখানটাই মাস্ট পাস আইদার ডিপ্লোমা, ঠিক আছে, অর গ্র্যাজুয়েশন কিন্তু থাকতে হবে। ওকে, তো বয়স দেখে নাও তোমাদের যে এই ইয়ারে এটা পাবলিশ হবে না। ঠিক আছে, আগে থেকে বলে রাখি। ঠিক আছে, তো এটা পরে আলোচনা করছি। তোমাদের দেখতে পাচ্ছ এখানটায় যে ভ্যাকান্সিটা আসার কথা রয়েছে। ঠিক আছে, তো প্রায় 300টা কিন্তু ভ্যাকান্সিটা কিন্তু আসার কথা কিন্তু একটা রয়েছে। ঠিক আছে, 300টা কিন্তু ভ্যাকান্সি আসবে। তো ইডাব্লিউএস দেখতে পাচ্ছ এখানটায় ওবিসি এ, ওবিসি বি যেহেতু এখানে ডিস্ট্রিবিউশন করা রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওবিসি কেস না মিললে এই ভ্যাকান্সিটাও কিন্তু পাবলিশ হবে না, কারণ এই ভ্যাকান্সিটা আসতে কিন্তু দেরি আছে। ঠিক আছে, তো চলো পরে আলোচনা করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানটায় এই বয়সে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ইডাব্লিউএস 18 থেকে 40, ওবিসি এ দেখতে পাচ্ছ, ওবিসি বি শিডিউল কাস্ট, ঠিক আছে, শিডিউল ট্রাইব এবং আনরিজার্ভ, অর্থাৎ ইউআর 40 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এবং বয়স জিআরের নোটিফিকেশন পাবলিশ হবে সেই ইয়ারেই 1/1/2025 হিসেবেই কিন্তু ধরা হবে। ঠিক আছে, তো দেখে নাও সিলেবাস কী রয়েছে তোমাদের, কিন্তু এমসিকিউ থাকবে, যেটা ইঞ্জিনিয়ারিং লেভেল থেকে সিভিলে, যেটা 65 মার্কস, ইংলিশ থাকবে 13 মার্কস এবং জিকে থাকবে, ঠিক আছে, 7 মার্কস। ঠিক আছে, টোটাল দেখতে পাচ্ছ এখানে 85 নম্বর কিন্তু এমসিকিউ থাকবে এবং ইন্টারভিউর জন্য থাকবে কিন্তু 15। ঠিক আছে, টোটাল 100 নম্বরে কিন্তু তোমাদের এক্সামটি হবে। এবার তোমাদের প্রশ্ন, এই ভ্যাকান্সিটা কবে নাগাদ পাবলিশ হতে পারে? তো বলে রাখি, গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড স্লো। ঠিক আছে, কারণ এটা তোমরা জানো যে ডিএলএস এসসি যে মানে সিলেকশন কমিটি রয়েছে, সেখান থেকে এটা কিন্তু নিয়োগ হয়। এটা যেহেতু ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হবে, সেক্ষেত্রে
ঠিক আছে? এই রিক্রুটমেন্টটা হতে সময় লাগবে। আজকে আমি বিজ্ঞপ্তি পেয়েছি মানে আজকেই যে পাবলিশ হয়ে যাবে এমনটা কিন্তু ভেবো না। তোমাদের এই রিক্রুটমেন্টটা খুব ধীরে চলো নীতিতে কিন্তু হবে। ঠিক আছে? ওভারঅল প্রসেস, ওভারঅল রেজাল্ট, ওভারঅল জয়নিং, ইন্টারভিউ সমস্ত প্রসেসগুলো যদি স্টেপ ওয়াইজ আমরা ভাগ করি, এটার কিন্তু হতে অনেকটাই সময় লেগে যাবে। ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের আগে থেকে বলে রাখছি, এটা নিয়ে কেউ কমেন্ট করবে না। বিস্তারিত আমি জানলে অবশ্যই তোমাদের প্রোভাইড করে দেবো। এই মুহূর্তে এটা জাস্ট একটা খসড়া যেটা হয় না, সেটা কিন্তু পেশ করা হয়েছে এবং এই ভ্যাকান্সিটার ওপর তারপরে সরকার থেকে অনুমোদন দেওয়ার পর তারপরেই কিন্তু এটি কিন্তু নোটিফিকেশান আউট হবে। আগে ওবিসি কেস মিটবে, তারপরে তো ধরে চলো 2025-এর পুজোর পরে পরেই এর ভ্যাকান্সিটা আসার কথা কিন্তু শুনতে পাচ্ছি আমি। ঠিক আছে? এই মুহূর্তে নয়, প্রায় ধরে চলো ওই পুজোর আশেপাশে কিন্তু বিজ্ঞপ্তিটি আসার কথা রয়েছে। ঠিক আছে? এই বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। পুলিশ নিয়ে যারা জানতে চাইছো, আমার কাছে কোনো অফিসিয়ালি কোনো ডেট বা কোনো কিছু আপডেট নেই। যদি কোনো কিছু আপডেট থাকে অবশ্যই সবার আগে কিন্তু আমি প্রোভাইড করে দেবো। অনেক জায়গায় অনেক কিছু তোমরা শুনতে পাচ্ছ যেটা কিন্তু টোটালটাই ফেক। না পিআরবি বোর্ড থেকে কোনো ডেট ঠিক করা হয়েছে, না কোনো মান্থ ঠিক করা হয়েছে। ওবিসি কেস যতক্ষণ না মিটবে ক্লিয়ার কাট, একটা কথা আমি গত ভিডিওতেও বলেছি, আজকেও বলছি, কোনো রকম এক্সাম ঠিক হবে না। ঠিক আছে? ওকে, চলো, বাই, টাটা, গুড নাইট।